আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাবিহাও ভালো আছে অনেক। তো পবিত্র ঈদুল ফিতরের পর আমরা একটু ঘোরাঘুরি করতে সবাই চলে গিয়েছিলাম শেখ রাসেল ইকো পার্ক। সেখানে গিয়ে আমরা সবাই হাঁটাহাঁটি করছিলাম। তখন নাবিহাও হাঁটাহাঁটি করছিল। নাবিহা সারা পার্ক নিজেই পায়ে হেঁটে ঘোরাঘুরি করছে। ও এখন তেমন একটা কোলে ওঠে না। তো ভিডিওটা একটু দেরি করে দেওয়ার কারণ হচ্ছে তখন আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। গলার ভিতর ব্যাঙ ঢুকে বসেছিল, মানে ভয়েসটা বসে গিয়েছিল ঠান্ডা গরম লেগে। এই কারণে তখন ভিডিও করতে পারিনি। তো শেখ রাসেল ইকো পার্কে যে নাবিহা খোলামেলা পরিবেশে অনেক মজা পাচ্ছিল। সে দৌড়াদৌড়ি করছিল এবং তার ফুপ্পিদের সাথে খেলাধুলা করছিল। তারপর তার দুইটা বোন ছিল ছোট ছোট, তার থেকে বড়, ছোট ছোট দুইটা বোন ছিল, তাদের সাথে খেলাধুলা করছিল, হাঁটাহাঁটি করছিল। দেখে ভালোই লাগে বাচ্চা কাচ্চা হাসি খুশি থাকলে এবং তারা আনন্দ পেলে কোথাও নিয়ে গেলে আমাদেরই অনেক খুশি লাগে। তাদের খুশি মানে তো আমাদেরই খুশি। তো এখন শেখ রাসেল ইকো পার্কে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগে, আগে কোনো টাকা লাগতো না। আর অনেক মানুষ এক জায়গায় গেলে তখন মজাও লাগে অনেক, আর পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল। প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করা, ঘোরাঘুরি করা বড়দেরও ভালো লাগে, ছোটদেরও ভালো লাগে। তখন নাবিহা দৌড়াদৌড়ি করছিল আর ও আবার দেখছিল ফিরে মাম্মা কি করছে। আমি ভিডিও করছি তাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন ওর ফুপ্পি, তারপর ওর দাদি, আরেকটা বোন, চাচি সবাই একটু দাঁড়ালো ওখানে। ওখানে বাচ্চাদের খেলার একটু প্লেস আছে। তো দোলনাতে উঠলো নাবিহা। দোলনাতে উঠে সে অনেক বেশি খুশি। দোল খেতে খেতে নাবিহা আবার আমাকে বলছিল চিপসটা ছিঁড়ে দাও। তো আমি ওকে বললাম যে না, এখন না, তুমি দোল খাওয়া শেষ করো, তারপর দিব, না হলে তোমার ঝাল লাগতে পারে বা পড়ে যেতে পারে চিপসগুলা। তখন আবার দোলনা দিচ্ছি, তখন আবার বলছে যে একটু জোরে জোরে দাও। ওর আবার জোরে দোলনা দিলে মজা লাগে না। তারপর আবার বলছে মাম্মা তুমি বসো। তখন ওর আবদার মেটাতে আমিও ওর পাশে বসলাম। ওর পাশে বসার পরে কিছু ছবিও ক্যাপচার করলাম আমরা। ছবি ক্যাপচার করে আবার আমরা একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম সবাই মিলে। হাঁটাহাঁটি ঘোরাঘুরির মাঝে আমরা নদীর পাড়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে। পার্কটা নদীর পাড় ঘিরেই, তো এই জন্য প্রকৃতির ভাইবসটা অনেক সুন্দর নেওয়া যাচ্ছিল ওখান থেকে, ভালোই লাগছিল। নদীর মাঝখান দিয়ে আবার একটা রাস্তা করে দিয়েছে, দুই পাশে নদী, মাঝখানে রাস্তা। জায়গাটাও অনেক বেশি সুন্দর লাগলো আর হালকা বাতাসও ছিল সেখানে। গোধূলি লগ্নে আমরা ওখান থেকে চলে আসলাম আবার পার্কের ভিতরে সুন্দরবনের কিছু প্রকৃত দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ওখানে কিছু গাছ লাগিয়েছে। ছোট ছোট কাশফুলের মতো ছিল, বনের ফুল যেগুলা কাশফুলের মতো, ওইগুলোও দেখতে অনেক ভালো লাগছিল। তার মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে আসছিল নাবিহা, ফারিনা, ফারহানা দেখুন পরীর মতো সাজছে, ওদেরকেও অনেক সুন্দর লাগছিল। ছোট বাচ্চারা যে ড্রেসই পরুক, যেভাবেই সাজুক, তাদেরকে দেখতেও অনেক ভালো লাগে, প্রাণবন্ত লাগে, খেলাধুলা করলেও অনেক ভালো লাগে। আর এদিকে আয়রা তো আছেই, সে কোলের ভিতর থেকে সব কিছু দেখে অনেক এনজয় করছিল। আমরা নাজিফাকে বাসায় রেখে গিয়েছিলাম, কারণ নাজিফা সব কিছু উপভোগ করতে পারে না, ছোট মানুষ, ও বুঝতেও পারে না কিছু, ও ঘুমিয়েই থাকে। তাই ভাবলাম বাসায়ই রেখে যাই, কারণ কোলে যখন ঘুমাবে তখন বেশি গরম লাগবে, আরও গরমের ভিতর। তারপর আবার নাবিহা বলছে আমি দোলনার কাছে যাব, তো ওকে আবার দোলনায় উঠিয়ে দিলাম, একটু দোল খেলো। দোল খাওয়ার পর আমরা এদিকে দেখুন ঝাউবন গাছ, অনেক বেশি ঝাউবন হয়েছে। আর এখানে সবাই একটু ছবি তোলাতুলি করছিল, সবুজের মাঝে ছবি ভালো লাগছিল। কিছুক্ষণ পর নাবিহা দেখলাম কাশফুলের মাঝে আবার গিয়েছে ছুটে। তখন আমি বললাম একটু নাচো তো দেখি, তখনও নাচানাচি শুরু করে দিল। আবার দৌড়, আবার খেলনার কাছে গিয়ে অনেক বেশি মজা করছিল।